আচ্ছা, বিএনপি রে মানুষ বলে চাঁদাবাজ, ঠিক আছে। এখন এই চাঁদাবাজ বলে এটার কারণ হইছে ওই দলে অনেক মানে সারাদিনে সব দলের মিলে যতগুলা চাঁদাবাজির বা অপকর্মের খবর আসে তার থেকে বেশি আসে বিএনপির। এখন এটা কি বিএনপির দোষ? তবে এইখানে আমার যতটুকু মনে হয় যে ভাই এখানে ওদের দোষ দিয়ে মানে দলের দোষটা দিয়ে লাভটা কি বলেন। এখানে বিএনপি কিন্তু অনেক পুরানা দল, ঠিক আছে, অনেক পুরানা দল, অনেক বড় দল। হ্যাঁ, তারা অনেক বড় দল, অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী। এখন প্রতিটা এলাকায় তো চোর বাটপার থাকে, ঠিক আছে। এরা অপকর্ম করার জন্য একটা ক্ষমতা প্রয়োগ করতে পারে যেন, সেজন্য রাজনীতি করে। তো যেহেতু বিএনপি অনেক বড় দল, অনেক পুরানো দল, ঠিক আছে। আর সারা দেশে প্রতিটা মানে এমন কোনো এলাকা, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো এলাকা নাই যেখানে বিএনপির নেতাকর্মী না আছে। এখন প্রতিটা এলাকায় চোর বাটপার থাকে, ঠিক আছে, চোর বদমাশ এইরকম থাকে। এখন মানে অপকর্ম করার জন্য তাদের একটা শক্তির প্রয়োজন, ঠিক আছে। এখন তারা এই অপকর্ম করার জন্যই এই যে বড় দল দেখে এই বিএনপিতে ঢোকে, ঠিক আছে। তো এই যে ঢোকার পর এখানে তো বিএনপিতে ধরা খাওয়ার পর, এটা কোনো অপকর্ম ফাঁস হওয়ার পর, ঠিক আছে, এটা তো বিএনপি থেকে বাদ দিয়ে দেয়, এমন তো না যে তারা তবু দলে রাইখা দেয়। তো এখানে তো ওদের কিছু করার নাই। এখন অন্য দলের খবর এইরকম আর আসে না, বেশি একটা আসে না, কারণ তাদের দল ছোট, ঠিক আছে। তাদের ওই দলে চোরবাট পার যাইবে না ঢুকতে। তারা ওইখানে মানে অন্য যে দল তাদের ওইখানে চুরি করে করতে পারবে না, ঠিক আছে। এই জন্য বিএনপিতে সব চোরবাট পার ঢোকে। তো এইখানে বিএনপির উচিত একটু সতর্কভাবে মানে একটু সাবধান হয়ে একটু দলে নেতাকর্মী যে যারা নেয়, ঠিক আছে। খালেদা জিয়াটা বলছে না যে বেশি লোকের দরকার নেই, ভালো লোক দিয়া মানে টোকাইয়ের দরকার নেই দলে, বেশি লোকের দরকার নেই, ভালো লোক জানি হয়, এটা চাইছিল। তো ওই রকম মানে ভালো লোক দেখা সাবধান হয়ে তারপর দলে নিতে হবে, ঠিক আছে। আর পোস্ট পজিশন দেওয়ার আগেও তার অতীত জানতে হইবে। তো এরকম মানে দিলে এরকম দলের বদনামি হবে, ঠিক আছে। এখানে বিএনপির মানে ওই দলের তো কোনো দোষ নাই, এখানে দলের দোষ নাই, আবার দলের দোষ আছে। তো তাদের উচিত দেখা ভালো মতো যাই না শুনা তারপর পোস্ট পজিশন দেওয়া। এখন যে চোর, ঠিক আছে, সে তো চুরি করবেই ক্ষমতা পাইলে। এখন ওই চোরগুলা ঢোকেই মানে রাজনীতিতে চুরি করার জন্য। এখানে আমি মনে করি না যে বিএনপির কোনো দোষ আছে।